আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মৌসুম আফরিন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। কিভাবে আপনারা সহজেই অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আজকে শেয়ার করছি। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। এই যে এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভেজোতে দেব আধ ঘন্টার জন্য। এবার একটা হাঁড়িতে জল নিয়ে দিয়ে দিলাম লবণ, সামান্য তেল আর দিয়ে দিলাম লেবুর রস। এবার জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেছে, এবার আমি ভেজানো চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিচ্ছি। ভাতটাও আমার হয়ে গেছে, দেখুন 90% ভাত আমাকে এখানে সেদ্ধ করে নিতে হবে। 90% সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটা পাত্রে দিয়ে দিলাম রিফাইন তেল। আর আমি ফ্রাইড রাইসের জন্য নিয়েছি তেজপাতা, চিনি, এখানে রেখেছি গরম মশলা, কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা। 3-4 সেকেন্ড ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দিলাম কুচনো গাজর কুচি। এই যে গাজরটাকেও তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। গাজরটা ভাজা ভাজা করে নিলাম তেলের সাথে। এরপরে দিয়ে দিচ্ছি বিনস আর দিয়ে দিলাম লবণ। আবারও সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এই এখন ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভিজে রাখা কিশমিশ আর দিয়ে দিলাম কাজু বাদাম। আবারও সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না সব কিছু নরম হয়ে যাচ্ছে। ভাজা ভাজা আমার হয়ে গেছে সব কিছু। এবার দিয়ে দিচ্ছি ভাতটা। দেখুন ভাতটা দিয়ে দিলাম। ভাতটা আমি পুরো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। ফ্রাইড রাইসে একটু চিনি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি খেতে লাগে। আর দিয়ে দিলাম ঘি। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই যে দেখুন ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। এই দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি, তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। তাহলে বন্ধুরা, আমার এই ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো করে পাশে থাকবেন। তাহলে চলুন এখন টাটা, আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।